ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ যখন আকাশ ছুঁয়েছে, বিশ্বের বেশিরভাগ দেশ নিরপেক্ষ ভূমিকায় নিজেদের সীমাবদ্ধ রেখেছে। কিন্তু এই ঝড়ের মাঝে দুটি দেশ তাদের পতাকা স্পষ্টভাবে উড়িয়েছে, তুরস্ক পাকিস্তানের পাশে আর ইসরায়েল তার চিরন্তন মিত্র ভারতের পক্ষে। এই ভূরাজনৈতিক দাবার ছক যেন এক রোমাঞ্চকর গল্পের মঞ্চ, যেখানে মতাদর্শ, কৌশল আর ঐতিহাসিক আকাঙ্ক্ষা মিলে এক অদ্ভুত নাটক রচনা করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, যিনি নিজেকে ইসলামী বিশ্বের পুরোধা হিসেবে প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন, এই সংঘাতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছেন। তার কণ্ঠে পাকিস্তানের জনগণের জন্য দোয়া আর তার সরকারের কৌশলে পাকিস্তানের জন্য কৌশলগত সমর্থন। এই সমর্থন শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, তুরস্কের সামরিক সহায়তার ছায়া স্পষ্ট। গত শুক্রবার ভারতের অভিযোগ যেন এই ছায়াকে আরো গাঢ় করেছে। তাদের দাবি, পাকিস্তান তুরস্কের তৈরি 300 থেকে 400টি ড্রোন ব্যবহার করে ভারতের বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে। পাকিস্তানও পিছিয়ে নেই, তারা পাল্টা অভিযোগ বলছে ভারত ইসরায়েলি ড্রোনের সাহায্য নিচ্ছে। এই যেন এক ড্রোন যুদ্ধের মঞ্চ, যেখানে প্রতিটি পক্ষই তাদের মিত্রের প্রযুক্তির উপর ভর করে। এর মধ্যেই তুরস্কের একটি C-130 জেট পাকিস্তানে অবতরণ করে, যাকে তুরস্ক জ্বালানি সংগ্রহের সাধারণ ঘটনা বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু এর আগে তুরস্কের একটি যুদ্ধজাহাজ করাচি বন্দরে নোঙ্গর করার ঘটনা যেন এই বন্ধুত্বের গভীরতা আরো উন্মোচন করে। এরদোয়ানের বক্তব্যে পাকিস্তানের প্রতি ভ্রাতৃত্বের আহ্বান আর তার কূটনৈতিক পদক্ষেপে ইসলামী বিশ্বে নেতৃত্বের স্বপ্ন, এই দুইয়ের মিশেল যেন তুরস্কের আহ্বানকে আরো রহস্যময় করে তুলেছে। সাবেক ভারতীয় কূটনৈতিক তালমিজ আহমেদের বিশ্লেষণে এই সম্পর্কের গভীরতা আরো স্পষ্ট। তিনি বলেন, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে মতাদর্শিক ঘনিষ্ঠতা শুধু রাজনৈতিক নয়, বরং ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমেও জোরদার। পাকিস্তানের জেনারেলদের সঙ্গে তুরস্কের নেতাদের বন্ধুত্ব আর দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার ক্রমবর্ধমান গতি, এসবই যেন একটি মজবুত জোটের ছবি আঁকে। এরদোয়ান কাশ্মীরকে একটি ইসলামী ইস্যু হিসেবে দেখেন, আর এই দৃষ্টিভঙ্গি তাকে পাকিস্তানের পাশে দাঁড়াতে উৎসাহিত করেছে। তার স্বপ্ন শুধু পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব নয়, বরং অটোমান সাম্রাজ্যের মতো পশ্চিম এশিয়ার প্রভাব ফিরিয়ে আনা। 2000 সালে এরদোয়ানের পাকিস্তান সফরের একটি ঘটনা এই গল্পে আরও রং যোগ করে। তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে যৌথ বিবৃতিতে এরদোয়ান দাবি করেছিলেন, তুর্কিরা 600 বছর ভারত শাসন করেছে। এই বক্তব্য তুরস্কের ঐতিহাসিক আকাঙ্ক্ষার একটি প্রতিধ্বনি বহন করে। অন্যদিকে ভারতের সাবেক রাষ্ট্রদূত নভদীপ সুরি মনে করেন, তুরস্কের এই সমর্থন শুধু মতাদর্শিক নয়, বরং বাণিজ্যিকও। তুরস্ক পাকিস্তানের সামরিক অস্ত্রবাজারে প্রবেশের স্বপ্ন দেখছে, আর এই সংঘাত তাদের জন্য একটি সুযোগ। তুরস্কের দীর্ঘদিনের লালিত ইচ্ছা ইসলামী বিশ্বের নেতৃত্ব গ্রহণ সৌদি আরবের প্রভাবের কারণে বারবার ব্যর্থ হয়েছে। 2019 সালে এরদোয়ান মালয়েশিয়া, ইরান ও পাকিস্তানকে নিয়ে একটি বিকল্প ইসলামী জোট গড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সৌদির চাপে পাকিস্তান পিছু হটে। তবু ইসলামী সহযোগিতা সংস্থার মাধ্যমে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রতি তুরস্কের সমর্থন অব্যাহত। তুরস্ক এবং পাকিস্তানের সম্পর্কের মূলে রয়েছে মতাদর্শিক সখ্যতা। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক নিজেকে ইসলামী বিশ্বের একটি প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে। এরদোয়ানের রাজনৈতিক দর্শন এবং ইসলামী ইস্যুগুলোতে তার সক্রিয় ভূমিকা পাকিস্তানের সঙ্গে তুরস্কের সম্পর্ককে আরো গভীর করেছে। কাশ্মীর ইস্যুকে তিনি একটি ইসলামী বিষয় হিসেবে বিবেচনা করেন, যা তাকে পাকিস্তানের পক্ষে অবস্থান নিতে প্ররোচিত করে। এই মতাদর্শিক ঐক্য তুরস্কের ভারতের প্রতি অবস্থানকে প্রভাবিত করে, যেখানে ভারতকে প্রায়শই পাকিস্তানের বিপরীতে একটি প্রতিপক্ষ হিসেবে দেখা হয়। এরদোয়ানের বক্তব্যে কাশ্মীর নিয়ে ঘন ঘন উল্লেখ এবং পাকিস্তানের প্রতি তার স্পষ্ট সমর্থন ভারতের সঙ্গে তুরস্কের কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করে। ভারতের প্রতি তুরস্কের মনোভাব সম্পূর্ণ প্রতিকূল নয়। তুরস্ক যুদ্ধবিরতির প্রভাবকে স্বাগত জানিয়েছে এবং ভারত ও পাকিস্তানকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে, যা তার কূটনৈতিক ভূমিকার ইঙ্গিত দেয়। তবে এই নিরপেক্ষ অবস্থান পাকিস্তানের প্রতি তার স্পষ্ট সমর্থনের তুলনায় ফিকে। ভারতের সঙ্গে তুরস্কের সম্পর্কে কাশ্মীর একটি প্রধান বাধা, যেখানে তুরস্কের আহ্বান ভারতের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যায়। এছাড়া তুরস্কের পাকিস্তানের সঙ্গে ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক, বিশেষ করে সামরিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের জন্য কৌশলগত উদ্বেগ সৃষ্টি করে। এই গল্পে আরেকটি মাত্রা যোগ করেছে তুরস্ক, পাকিস্তান ও আজারবাইজানের ত্রিমুখী সম্পর্ক। আজারবাইজান ইস্যুতে তুরস্ক ও পাকিস্তানের একই অবস্থান, আর পাকিস্তানের আর্মেনিয়াকে অস্বীকারের নীতি, এসবই যেন একটি ইসলামিক ভূরাজনৈতিক জোটের ইঙ্গিত দেয়। তালমিজ আহমেদের মতে, তুরস্ক পাকিস্তানকে একটি কৌশলগত মিত্র হিসেবে দেখছে, যার মাধ্যমে তারা পশ্চিম এশিয়ায় প্রভাব বিস্তারের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চায়। ভারতের জন্য এই পরিস্থিতি তাৎক্ষণিক বিপদ না হলেও কূটনৈতিক চ্যালেঞ্জের একটি ছায়া ফেলেছে। সৌদি আরব, ইসরায়েল, কাতার, আমিরাত ও ইরানের সঙ্গে ভারতের শক্তিশালী সম্পর্ক এই ঝড়কে ঠেকিয়ে রাখতে পারে। কিন্তু কাশ্মীর ইস্যুতে তুরস্কের অবস্থান ভবিষ্যতে ভারতের জন্য কূটনৈতিক মাথাব্যথা হয়ে উঠতে পারে। এই গল্প যেন শেষ হয়নি, এটি চলমান নাটক, যার পরবর্তী অধ্যায়ে আরও রোমাঞ্চ অপেক্ষা করছে।